চা খাই আবার বিড়ি টানে, সাবিক খান সাপনুরের ছবি দেয় কুটকুটো টাকা বুড়োরা। কথা কয় না, না কথা তো খুব খারাপ বলতেছি আমি। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রমজান মাসে রোজার কথা বাদান, আপনার নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান মাস আসতে রোজা রাখো, রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল? ওই লোকটা মাঝে মধ্যে করে বাদান ভুল। এরপরে হাতে হলো বালা, গলায় হলো পুঁতিমালা, পরে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত না, কয় খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ডুবলো কিভাবে? মুর্শিদ না ববিলে বাবে খবর কি পাবে? মুর্শিদ খাইলে মা কোন সানায়া, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে। তো তোর কি? তুই মসজিদে যা, পাখি কি খাবে ও এই চিন্তা করতেছে, তোর চিন্তা তুই কর। তোমার দেহে মুখে সহ্য হচ্ছে না, আমি বুঝি না মনে হয়, তাই না? আমি সেই অক্টোবরের তো শুরু করছি, আমার তো খাওয়া লাগবে। তুমি এখানে আসো, তোমার 10 মিনিটে তুমি মুখ দিয়ে ভালো দিবে, ওখানে আমি চিনি, খেপা জানি নিও না। না না, আমরা একই জেলার লোক, খোলাখালি ভাবে কথা বলবো, কি কর? অসুবিধা কি আছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাত্রে ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ওয়াজ কিন্তু এই জায়গা রেখে গেলাম, এখন ওখানে যাই। অবাদান, ওই যে ছেলে জন্ম দিলাম, এখন আপনার বাবা বিবি বলতেছে, স্বামী তুমি ছেলেটাকে যা মারতে যাচ্ছ, তোমার কোন টুকু? তোমার টুকে তুমি মারো, আমার টুকে মারো না। আল্লাহর আগে থাকো, আল্লাহর আদালতে মামলা দায়ের করবো। এখন আপনি বলতে পারলেন না আপনার ছেলের কোন, আপনার বিবির কোন টুক আর আপনার কোন টুক, কথা বুঝতেছেন না? বাবাজান, একটা মেয়ে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির জামানা, একটা মেয়ে বাদান ডেলিভারি হবে। এখন ডেলিভারি তো হয় না বাদান, এখন আপনার সব মানুষ মিলে বুদ্ধি পরামর্শ করলো ডেলিভারি হবে না, একে সিজার করা লাগবে, পেট কাটা লাগবে। এই সিজারের আইনে এই সিজারটা কোন থেকে বাদান উৎপত্তি হচ্ছে, কবে থেকে সিজারটা চালু হয়েছে, এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের দেশের মেয়েরা বাজার, আমি লক্ষ্য করে দেখলাম এই পৃথিবীর বুকে বাংলাদেশের মধ্যে বাজান আপনার 3 শ্রেণীর মানুষকে আমি ডাকাত পাচ্ছি। 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার, 2 নাম্বার পুলিশ, 3 নাম্বার আমাদের মতো মোল্লারা। কথা কি বুঝতেছেন? 1 নাম্বার ডাকাত হলো বাদান ডাক্তার। এই মেয়েটা যখন পেটে বাচ্চা আসবে যদি নিয়ে যান, তা ঠিকই আছে, অবস্থান ভালো আছে, পানিও ভালো আছে, পজিশন মতেই আছে, কথা কয় না। হওয়ার যখন 2 মাস, আপনার 1.5 মাস আগে যখন নিয়ে যাবেন, তখন ডাক্তার কয় সর্বনাশ, কয় কি হয়েছে? কয় পানি শুকিয়ে গেছে, বেকাদা পড়িয়ে গেছে, কথা বুঝতেছে না, পাথাল রয়েছে। দেখছেন? দেখেন কত বড় সন্তান। কোন ডাক্তার? তাহলে হে কথা আগে কওয়া লাগে না। ওয়াজটা আমি করিয়ে ফেলেছি, এখন তা ওয়াজটা আমি ঠেকাবের পারতেছি রে, যেহেতু ওয়াজ মারা গেছে তাহলে আমি করিয়ে ফেলি, কি কন? শোনেন, আরেকটা কথা বলি, হুজুরের বাড়ি কোন ডাক্তার নিজের বউকে সিজার করে না, হুজুরের বাড়ি মিলাদ করে না, পীর সাহেবের বউ পীরের কাছে বাজার মুড়ি দেয় না, পীর সাহেবের ভালো করে জানে ও 1 নাম্বার লুচ্চ। আর ডাক্তার নিজের বউ গাড়ে কোনোদিন সিজার করে না, কয় নর্মালি হবে।
একটু ব্যথা সহ্য করতে কি হয়? আর আমাদের মেয়ে বিয়ে দিবে পারে না, এই মেয়েটাকে রুগী বানানোর জন্য মেয়ের মা আর মেয়ের বোন উঠে পড়ে কথা কয় না। আমার মেয়ে এখন সিজার করা লাগবে, তুই সিজার হবি কাল মেয়ে, উনি মেয়েকে রুগী বানাতেছে। একটা মানুষের ভালো পেট খাইছে, ওই মেয়েটা রুগী হয় না? আসরের কাজ করতে পারে না, মেয়েটাকে খুশি মনে মার মা আর মেয়ের বড় বোন খুশি হয়ে ওই মেয়েটাকে রুগী বানার জন্য উঠে পড়ে লাগছে। এক নাম্বার সন্ত্রাস বাংলাদেশের মধ্যে, এক নাম্বার সন্ত্রাস হলো ডাক্তার। ওই ডাক্তারের কাছে যাবেন, বিরাট বড় ডিগ্রি নিয়ে আইছে, তখন যদি বলা যায় ডাক্তার সাহেব আমি আইছি, আপনি আমার চিকিৎসা করেন, কয় পেশাব পরীক্ষা করা লাগবে, আপনার পেশাব পরীক্ষা করা লাগবে, রক্ত পরীক্ষা করা লাগবে, ব্লাড পরীক্ষা করা লাগবে, পায়খানা পরীক্ষা করা লাগবে, গু পরীক্ষা করা লাগবে। ওই যে পায়খানা পরীক্ষা করলে ওখান থেকে বাজান আপনার 50 টাকা মারে, গু পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, পেশাব পরীক্ষা করলে ওখান থেকে 50 টাকা, মদ পরীক্ষা করতে ওখান থেকে 40 টাকা, আপনার ব্লাড পরীক্ষা করতে বাজান আপনার 50 টাকা, রক্ত পরীক্ষা করতে 50 টাকা। কথা কয় না, কথা কয় না। ওখানে কমিশনার আছে, দেখেন কি সিটেরা কত বড় সন্ত্রাস। এই কিছু কিছু ডাক্তাররা আবার ওষুধ লেখে লেখে কোম্পানির লোক এসে কাছে কার ওষুধ লিখছে, ভাইও ঠিকই স্বীকার করতেছে ডাক্তার, দেখছে ডাক্তার স্বীকার করছে না, না ভাই কত অবস্থা বলছি দেখে না। এই দেখেন সন্ত্রাস ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। ভাই আপনি কি ডাক্তার? হ্যাঁ, গ্রামের মাতব্বর, আমাদের এলাকার মাতব্বররা কিছু টাকা না দিলে মাতব্বর আবার বিচার করে না। না না, কারণ ন্যায় বিচার যদি করতে পারে আমার ভাইরা, আমার মক্কার ভিতরে আপনার হাজিরা বাজার হজ করতে, হাজিদের মধ্যে বাদাম দ্বন্দ্ব লেগে গেছে। একজন মহিলা একটা যুবকের পিছনে, একটা মানুষের পিছনে আসক্ত হয়ে গেল। এই যুবকটার কাছে যায় প্রত্যেকদিন প্রেম নিবেদন করে। এই ছেলেটা বাদান রাজি হয় না, হজ করতে গেছে, মেয়েটা বাদান পিছনে পিছনে হজ করতে গেছে। যাওয়ার পরে বাদান আপনার ওই ছেলেটা তারপরে বাদান রাজি হয় না। এখন মেয়েটা যাইয়া ওই ছেলেটার, ওই মেয়েটার বাদান লাকেশটা বাদান চুরি করে ছেলের ঘরে রাখে আসছে। আর এরপরে আসে কয় আমার লাকেশ নাই, আমার লাকেশটা কে চুরি করলো, হজ করবার জন্য আসি। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে যেই যুবকটাকে প্রেম নিবেদন করে, প্রেমের ওভার দেয়, এই যুবকটা রাজি হয় না। ওই যুবকার রুমের মধ্যে বাদান আপনার বেড রয়েছে। বলে তুমি এই বেডটা কই পাইলে? কয় আমি জানি না, আমার বেডটা কোত্থেকে আসলো আমি জানি না। তখন ওই লোকটা বলল হজ করবার জন্য আসছো, হজ করিয়ে আসছো, তুমি চুরি করতেছো, তোমার কারণে সব হাজির বদলাম হয়ে যাবে। ওই জায়গা নার ইসলামী রাষ্ট্র হলো মদিনা। বললো যে হাত দিয়ে বাদাম চুরি করতে, এই হাতটা বাদাম কাইতে দিবে। এবার যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মাওলা আমি তো চুরি করিনি, আমি আসছি হজ করবার জন্য, কিন্তু এই লাকেশটা আমার রুমের মধ্যে কেমন করে আসলো আমি জানি না। আল্লাহ আমার লাকেশটা আমি চুরি, যদি চুরের অপবাদ যদি আমার শরীরে দেয় আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমার যদি হাত কাইতে দেয়, এই হাত দিয়ে আমি মুনাজাত করতে পারবো না, তোমার কোরআন ধরতে পারবো না, আল্লাহ তোমার কাছে হাত তুলতে পারবো না, হাত আমি জমিনে ঠেকাইয়া তোমাকে সিজদা করতে পারবো না। আল্লাহ আমি যদি চুরি না করিয়া থাকি রে আল্লাহ, আমাকে তুমি অপবাদ দিও না। আমার ভাইরা আমার এখন বাদান নিজ বিচার করবে, নিজ বিচার বাদান। এখন যদি ওই ছেলেটার হাত কাটে নিজ বিচার কি বাদান হবে? হবে না বাদান। হঠাৎ করে একটা মুরব্বি বলে, চা খাওয়া দেখলি চা খাওয়ার মন চায়, আর যদি কারোর পেশাবের কথা পেশাব করছে আর একজনের পেশাবের চাপ দেয়। এই 2-3 বার আমাকে চা দিলেন, ওনাকে একটা এনে দিবেন ফেললেন না, তাহলে এই লোকটা উঠে যায় না। জ্ঞান থাকা লাগে তো। মার হবা কর।
খুব খারাপ লাগতেছে নাকি? কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, দূরের থেকে একটা মুরব্বি দেখছে, ওই মুরব্বি আস্তে আস্তে এসে বলতেছে এখানে কি হয়েছে? কয় এই লোকটা চুরি করছে, লাখে চুরি করছে, এই জন্যই চোরের বিচার ওরা হাত কাটিয়ে দাও। কথা বুঝতেছেন না? এবার হাত কাটিয়ে দিবে। ওই লোকটা বলতেছে আমি নিজে দেখছি এই মহিলা আপনার একটা লাখে ছিলিয়ে এই রুমের মধ্যে দিয়েছে, আমি নিজ চোখে দেখছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অমনি গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ন্যায় বিচার করার কারণে এই সব মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে। এই দিনে প্রধানদেরকে বলি ভাইজান, 10টা আপনার 500 টাকার লোভে ন্যায় বিচার অন্যায় করেন না, অন্যায় বিচার ন্যায় করেন না। লোভে, টাকার লোভে অনেক পরামানিক আছে, টাকার লোভে বাদান ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোরে যাচ্ছে যাহার, লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। ওই যে লাঠির জোর আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দায়। এ প্রধান হয়েছে নিশ্চয়ই গোষ্ঠীর জোর আছে, টাকার জোর আছে। কথা কও না কে? কথা কেন অবাস্তব বলতেছি? আচ্ছা, গ্রামের মধ্যে এর চাইতে জ্ঞানী মানুষ আছে, গরিব মানুষ, তার কথা কি মানুষ শুনবে? হে যদি ন্যায় বিচার করবে, ফকিনের বাচ্চা তুই কি জানিস? আর তার লাঠি আছে, যদি বিচার যদি কমও করা জানে, কথাবার্তা জ্ঞান বুদ্ধি যদি কমও হয়, লাঠির জোর থাকলে গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামের দেখে যার গোষ্ঠীর জোর আছে, ওই গ্রামের মধ্যে গোষ্ঠীর জোর আছে, সেই গ্রামের মানুষ একজন প্রধান হয়। ভাই রাগ করেন না ভাই। আমি কি কথা খারাপ করতেছি নাকি? অবাস্তব করে না, কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, এই যে প্রধান যারা, রাগ মাইন্ড করেন না, আমি রহস্য করতেছি। ওয়াজকে আমি ছেড়ে দিছি নাকি? খালি করতেছেন ওয়াজ করেন, তুমি এসো কও না। না ওয়াজ করতেছি না, কি করতেছি আমি কণ্ঠ? আমার তোমাকে নিঃশ্বাস ফলান লাগবে না। বয়সটা একবারে কম হয় নাকি? 61 বছর বয়স চলতেছে, জানেন? 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করেছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো, এই যে হাসি দিয়ে উড়দিন। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর, 1400 বছর। আবু জাহেল 900 বছর বেঁচে ছিল, আবু লাহাব 800 বছর বেঁচে ছিল। সুবহানাল্লাহ। না এখন চা দেওয়া লাগবে না। আমার ভাইয়ের আমার, এখন সিজার করবে ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন বলল এখানে সিজার না করলে হবে না, সিজার করবে কি হযরত আবেদা খাতুন? পৃথিবীর বুকে বাদান সার্জারি কেন ডাক্তার, প্রথম ডাক্তার তিনি বাদান, প্রথম বাদান অপারেশন করে আপনার এই বাচ্চাটা বের করেছে। আহামালুহা ইনসানা জরুয়া, আল্লাহু আকবার। নবীর 4 ইঞ্চি নিচে আপনার জরার স্থান আছে, ওই জায়গা বাদান আপনার ছুরি দিয়ে বাদান পেট কাটছে। 4টা বাদান পোল্লা আছে, 5টা পোল্লা আছে, একটা হলো চামড়া পর্দা আছে, 5টা পোল্লা কাটার পর বাদান ওখান থেকে বাচ্চা বের করছে। ও বাজান, তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সিজার করা ডাক্তার হলো হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন। আপনার কোরআনের আয়াত করে চিন্তা করেন, কোরআনের মধ্যে বলছে যদি পেট কেটে বাচ্চা যদি বের করতে চাও, বাচ্চাটা কোথায় থাকে? নাভির আপনার 4 আঙ্গুল বাম পাশে, 4 আঙ্গুল নিচে জরারাউর স্থান আছে, ওই জায়গা তোমরা ফেস দাও। আহামালুহা ইনসানা জরুয়া, আল্লাহু আকবার। ওই
জায়গা ফেস দিয়ে বাচ্চাটা বের করছে। পৃথিবীর যত গুণে ডাক্তার আছে বাদান ঠিক ওইভাবে বাদান অপারেশন বাদান করতেছে। তাহলে আপনার ভালো মেয়েকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি রুগী বানালেন? আপনার চামড়ার 5টা পর্দা আছে, 5টা পর্দা কাটার পরে ওই বাচ্চাটা বাদান বের হয়। এরপরে বাচ্চা যদি বাদান আপনার এখনো 2 দিন দেরি আছে, এই ছেলেটা হয় নাই, 2 দিন পরে আপনার 15 দিন হয়ে যাবে। 2 দিন আগে অপারেশন করে, যখন অপারেশন করে বাচ্চা বের করে, বাচ্চা ঘুমোয়া থাকে, ওর ঘুম ভাঙে না, পা ধরে বাজার এইরকম করে বাজান ঝাঁকি দেয়, তখন বাচ্চা ক্যা ক্যা করে ওঠে। যখন ঠিক কিনে ওই যে মাথায় ঝাঁকি পাইল, ওই পাওয়াই বাদান ওর মেধা শক্তি ব্রেন শক্তি বাদান ভালো থাকে না, খালি মোবাইল নিয়ে বাদান পাগল হয়ে যায়। হ্যাঁ, আবার কোরআনের মাহফিল হলে ওরা আসে না, ওদের সিজের করা গুনি কোরআনের মাহফিলে আসবে। কারণ মা সন্তানকে পেটে রেখে যদি কোরআন তেলাওয়াত করে আর যদি নামাজ পড়ে, তাহলে ওই মহিলা ওই বাচ্চা কোরআনের কথা শুনলে কোরআনের মাহফিলে এসে আগে আগে বুঝবে। যারা কোরআনের মাহফিলে আসে না, বাইরে বাইরে করে বুঝতে হবে ওর মা যখন ওকে পেটে রাখছে, ওই মা ওই বাচ্চাকে পেটে রেখে একটা দিনও কোরআন পড়ে নাই। কথা কন না কে? আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই সিজার করা লাগে। এখন বিলে 3 বার করে সিজার করা যায়। কয়বার? 2 বার সিজার করছে, আবার সিজার, আবার পেটে বাচ্চা হচ্ছে। আমাকে হুজুর তুমি দেশ বিদেশে যাতে দোয়া করো, মেয়েদের সবচাইতে কষ্ট হলো সিজার করা, ডেলিভারি হবো আল্লাহ জানি নরমালে করে। তখন ভাবি আমার দোয়া আল্লাহ কবুল করবে কি না করবে, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করো, আল্লাহ ডেলিভারিটা তুমি আমাকে সহি সালামতে করায়। উনি নামাজ তো পড়া দূরের কথা, টিভির কাছে এইরকম করে বসে, তাহলে পেট ওর কাটবে না আমারই পেট কাটবে। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আমলে নিয়তে বাদান শুনতে হবে। ওয়াজটা কিন্তু এই জায়গা রেখে গেলাম। এই জায়গা আল্লাহ বললেন কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এক একটা ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই মোবাইলের মধ্যে বাদান প্রেম আর ভালোবাসা করতে করতে কিছু কিছু ছেলে মেয়ে বাদান প্রেমের বাদান সেঞ্চুরি করে ফেলছে। একটা ছেলে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। ও বাসর ঘরে যা মনে মনে ভাবতেছে আমি সলির জিনিস পাইছি। বাসর ঘরে যাইয়ে কোন ব্যক্তি যদি বাসর ঘরে যাইয়া যদি কোন ব্যক্তি যদি 4টা জায়গা বিবিকে চুমা দেয়, খুব বালাতি খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দি রেজবি, খুব বালা দি আয়না আইনে, 4টা জায়গা চুমা দিয়ে বাজার নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলেটা বাসর ঘরে যাইয়া বাদান এই আমলটা করে না, নফল নামাজও পড়ে না। বিবি বলে স্বামী রে, তোমার আমার বাসর ঘর, আজ বাসর ঘরে একটা আমল করব, স্বামী স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে দিবে। আর তুমি গান গাচ্ছ, স্বামী গান গাচ্ছ, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আমল করবো আর তুমি গান গাও। বা বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই পৃথিবীতে আর হয় না, কারণ আত্মাক ঠকাইছি। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে আত্মা কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলো, দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কে? বউ উঠে কয় যে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও,
তুমি যদি আমার মিয়াকে ঠকাও তাহলে তোমাকেও ঠকাবে আমার মিয়া। কথা বুঝতেছেন না? তুমি ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করে আনছো, তুমি ভাবছো তুমি 11টা ঠকাই না 12 নম্বরে এইটা ভালো। তাহলে বুঝতে হবে তোমার বিবি বাজান, তুমি যদি 12টা ঠকাও, তোমার বিবি 14টা ঠকা থুয়ে তোমার ঘরে আইছে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে, খবিস মার্কা স্বামীর ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে। সিল্লে কোন ঠিক কিনে? এ কথা কার? আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বোর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কয় না বাবু? তুমি কি ভাবছো কি 14টা ঠকাইছে আর মনে করছে যেটা আনছে এটা খুব সলিড, তুই 14টা ঠকা দিস, ও 20টা ঠকাইছে বসে রয়েছে তোর কাছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। ওই যে মা বলতেছে তোমার কোনটা আমার কোনটা, আল্লাহ বললেন মায়ের হলো 4, বাবার হলো বাজান 4, আল্লাহর হলো বাজান 5। সুবহানাল্লাহ বললেন না? মায়ের 4টা, মায়ের 4টা, আর বাবার হলো বাজান 4টা, আর আল্লাহর হলো বাজান 5টা। আক শক্তি, আকেল শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি, মেধা শক্তি আল্লাহ মাগুল বায়া। এই 4টাই 5টা হলো আল্লাহ। মার হলো বাদান, মার হলো বাদান পশম। কথা বুঝতেছেন না? মায়ের হলো বাদান পশম, তারপরে হলো চামড়া, তারপরে হলো বাদান পর্দা, হলো রক্ত। সুবহানাল্লাহ কর। তাহলে মার গেল বাদান কয়টা? যেরকম কয়টা? বাবার হলো শেষিস, এরপরে গোস্ত, রক্ত আর হাড়। এইটা হলো বাবার হলো 4 আর মায়ের হলো 4। বাবার হলো 4, মায়ের হলো 4। মায়ের 4টা উপরে আর বাবার 4টা বাদান হলো নিচে, আর 5টা হলো আল্লাহ। এই 8 5 হলো বাদান 13টা। ফিকারারিম মাসি আল্লাহ সুন্দর করে তোমার আমার শরীরটা বাদন গঠন করলো। এরপরে এই শরীর গঠন করলো দুনিয়ার বুকে, তোমাকে আল্লাহ বানাইছে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা কাইফা মানে কেমনে? আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম, এরপরে কেমনে তুমি সুদ খাও? তুই তো একবার নেমো খারাপ, কেমনে তুই সুদ খাস? কাইফা মানে কেমনে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো প্রাণ ছিল না। তুমি কোথায় ছিলে? তুমি ছিলে আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, গরুর গোশতের মধ্যে, খাসির গোশতের মধ্যে, এরপরে বিভিন্ন ধরনের বাদান খাদ্যের মধ্যে। ওই খাদ্যটা তোমার বাবা খাইলো, মা খাইলো। খাওয়ার পরে মা বাবা খাইলো, মা বাবার ভিতরে বাদন রক্ত হইলো। বাবা যখন খাইলো রক্ত হলো, তার থেকে বাদন একটা পানি তৈরি হলো। এমন পানি, এমন পচা পানি পৃথিবীর কোন মানুষ 1 পয়সা দিয়ে বাদান কিনবে না। আল্লাহ বলে বান্দা এই পচা গান্দা পানি দিয়ে আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি। কাইফা কেমনে তুমি সুদ খাও? হ্যাঁ, কেমনে তুমি সুদ খাও? এই যে আপনার বাড়ি কুকুর আছে, কুকুর চেনেন না? কুত্তকর। এই কুকুর, কুকুরে আপনি কি খাওয়ার? হাড্ডি, কাটা আর কি, এতে কিছু বাদ। তারপরে কুকুর খাওয়া বলে মালিক তুমি এতে বাদ খাওয়াইছো, হাড্ডি কাটা খাওয়াইছো। মালিক রে তুমি বেঈমানি করতে পারো আল্লাহর সাথে, আমি কিন্তু তুমি হলো তোমার সাথে আমি বেঈমানি করব না। আপনি যখন আপনার ওই শেরপুর শহরে যখন গেছেন অথবা সিরাজগঞ্জ শহরে যখন গেছেন, আপনি যখন বাড়িতে আসেন নাই, বেলা রাত 10টার সময় বাড়িতে এসে দেখবেন আপনার বিবি বাল বাচ্চা আরামে ঘরের মধ্যে বাদান খেলাধুলো করতেছে, কেউ ঘুম পাড়তেছে, আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আপনার বাড়ির কুকুর ঘুমায় না। আপনি যখন 10টার সময় আসছেন, ওই কুকুরটা দৌড়ে আপনার কাছে যাইয়া এইরকম করে নেজ লড়াই আর বলে মালিক রে ওয়েলকাম, স্বাগত। কথা কয় না? ওয়েলকাম, স্বাগত। একদিন আপনি হঠাৎ করে বাইত নাই, রাত 12টা বাজে,
আপনার ছেলে ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছে, কেউ আপনার খবর নিচ্ছে না। আপনার বাড়ির কুকুর ঘুমায় না, এদিকে অন্ধকার রাত, আপনি চাদর গায়ে দিচ্ছেন, মাফলার দিয়ে বাজার মুখটা ডাকিছেন, মাছ দিয়ে মুখটা ডাকছেন, এদিকে অন্ধকার রাত। আপনি রাত 12টার সময় যখন দরজার আপনার গেটের মধ্যে যখন প্রবেশ করতেছেন, কুকুর চিন্তা করতেছে এদিকে অন্ধকার, তাপাতে কোনো কুয়াশা, মুখটা বাজার মাছ দিয়ে চাদর দিয়ে মাফলার দিয়ে ঢাকা, চেনাও যায় না এটা মালিক না চোর। এই কুকুর পরীক্ষা করবার জন্য চিন্তা করতেছে আমার মালিক তো নাই, যদি সর্বনাশ হয়। এই জন্য কুকুর যাও ওকে দমক দেয়, কে তুমি, কথা কয় না রে, কুকুর কি কয়, ভোগ কয়, কে তুমি, তখন মালিক কয় এ রাখ, কারণ কুকুর কয় ইন্নে লিল্লাহ, এ না আমার মালিক, আমি ভোগ কইছি। কুকুর বুঝতে ভোগ এর মানে কি, আর এক এর মানে কি, ভোগের মানে হলো কে তুমি, আমার মালিক না, এই জন্য দমক দিল, ভোগ তুমি কে, তখন মালিক কয় এক, এর মানে হলো আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমার কোচ ভোগ। মালিক কুকুর কয় আমার না ভুল হয়ে গেছে, দেখবেন এই কুকুর তো দৌড়া যায়, মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টে লড়াইয়া বলে আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই, অন্ধকার রাত মালিক রে, বক বলে আমি আপনাকে গালি দিছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও। আল্লাহ বলে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সিল্লাকান আল্লাহু আকবার।